গ্যাস সংকটে ৭ মাস ধরে বন্ধ দেশের অন্যতম ইউরিয়া সার উৎপাদনকারী ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ সার কারখানা। এতে প্রতি মাসে ব্যাহত হচ্ছে ১৩৫ কোটি টাকার সার উৎপাদন। এমন অবস্থা চলতে থাকলে এর প্রভাব পড়বে দেশের কৃষি খাতে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কৃষি প্রধান বাংলাদেশে সারের চাহিদার কথা মাথায় রেখে ১৯৮১ সালে প্রতিষ্ঠা করা হয় আশুগঞ্জ সার কারখানা। চালু হওয়ার পর শুরু দিকে দিনে ১৬০০ টন সার উৎপাদন হলেও এখন উৎপাদন হচ্ছে ১১৫০ টন। উৎপাদিত সার ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশের ১০টি জেলায় সরবরাহ করা হয়। তবে গত এক দশক ধরে যান্ত্রিক ত্রুটিসহ নানা কারণে প্রায় সময়ই উৎপাদন বন্ধ থাকে। তবে এবার মার্চ মাস থেকে এটি পুরোপুরি বন্ধ। গেল কয়েক বছরে সার উৎপাদনে বিসিআইসির লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে কারখানাটি। গ্যাসের অভাবে এই হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। গ্যাস সংকটের কারণে যদি ফ্যাক্টরি আমরা চালাই না রাখি, তাহলে আমাদের যে বিভিন্ন ভেসেলগুলো আছে, আমাদের ক্যাটালিস্ট আছে, সেগুলো ড্যামেজ হয়ে যাবে। এই ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে আমাদের তো খুবই খারাপ যাচ্ছে। ফার্টিলাইজার বন্ধ থাকার কারণে ১৫-২০ হাজার লোক বেকার হয়ে গেছে। অনেক লোক মনে করেন কাজ ছাড়া পয়সা লইছে, সংসার মনে করেন চলা অনেক কষ্ট। আর্থিক ক্ষতির পাশাপাশি কারখানাটি বন্ধ থাকায় এর উপর নির্ভরশীল শ্রমিকদেরও হিমশিম খেতে হচ্ছে দিন যাপনে। $1 বিলিয়ন কাছাকাছি প্রতি অর্থ বছরে ইউরিয়া আমদানি করতে হয়, যা আমাদের বৈদেশিক মুদ্রার উপর এবং বৈদেশিক মুদ্রার উপর একটা বিশাল বড় চাপ। তো এই চাপ রোধ করতে হলে আমি সরকারের দাবি জানাবো যে দেশের যে সার কারখানাগুলো যদি আমরা চালু করি, তাহলে কর্মসংস্থান রক্ষা পাবে, বৈদেশিক মুদ্রা রক্ষা পাবে। আর্থিক ক্ষতির কথা স্বীকার করে কারখানা চালুর কথা বলছে কর্তৃপক্ষ। আর জেলা প্রশাসক জানালেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বিভিন্ন ফোরামে, টেকনিক্যাল মিটিংয়ে এবং আমাদের কোম্পানি বোর্ড মিটিংয়ে এবং বিশেষ বোর্ড মিটিংয়ে এবং মিনিস্ট্রিতে বলা হয়েছে যে আশুগঞ্জকে চালায় রাখার জন্য ওনার যথেষ্ট চেষ্টা চলতেছে। কনসার্ন যারা দপ্তর আছে মানে মন্ত্রণালয়, ওখানে আমাদের সাথে কথা হয়েছে, এর আগে যোগাযোগ করেছে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে গ্যাস ছাড়া ঘাটতি যাতে না হয় সর্বোচ্চ। আমি সে বিষয়টা আমাদের সঙ্গে আলোচনা হয়েছে, ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। দরকার সরকার সর্বোচ্চ সজাগ এই বিষয়ে। সবার আশা সমস্যার দ্রুত সমাধান হবে, দেশের কৃষিখাতে সারের সংকট কেটে যাবে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।